ওয়েলকাম মাই ফ্রেন্ডস, জিকে মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আগের দিনের হোমওয়ার্কটি করে নেওয়া যাক। তো আগের দিনের হোমওয়ার্ক ছিল উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কিত। উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কিত। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, ভাজক কলা। তো চলো আজকে সেশনে কি আছে দেখা যাক। আজকে সেশনে আছে টপ 30+ জেনারেল সায়েন্স 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত যা আছে কিছুটা নেওয়া হয়েছে। তো চলো আজকে শুরু করা যাক সেশনটি। প্রথম প্রশ্ন, হিগস বোসন কণা হলো কি? হিগস বোসন কণা হলো, 1 নম্বর বলছে অপশানে সিনেমার নাম, বি বলছে একটি মৌলিক কণা, সি বলছে ঔষধের শ্রেণীগত নাম, ডি বলছে গ্রহ। সঠিক উত্তরটি জানাও। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, একটি মৌলিক কণা। পরের প্রশ্ন, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো অপশান এ তির্যক তরঙ্গ, অপশান বি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশান সি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সমবর্তন। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? অপশান এ মিটার, অপশান বি ফারলং, অপশান সি একর, অপশান ডি মাইল। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি একর। পরের প্রশ্ন, রাডার কোন কাজে ব্যবহৃত হয়? অপশান এ নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে, অপশান বি বেতার গ্রাহক থেকে সংকেত গ্রহণ করতে, অপশান সি ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে, অপশান ডি কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থা নির্ণয় করতে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থা নির্ণয় করতে। পরের প্রশ্ন, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? অপশান এ আলফা রশ্মি, অপশান বি বিটা রশ্মি, অপশান সি গামা রশ্মি, অপশান ডি রঞ্জন রশ্মি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গামা রশ্মি। পরের প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? অপশান এ সময়, অপশান বি দূরত্ব, অপশান সি আলো, অপশান ডি আলোর প্রাবল্য। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দূরত্ব। পরের প্রশ্ন, এলসিডি এর পুরো নাম কি? অপশান এ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অপশান বি লো কারেন্ট ডিসপ্লে, অপশান সি লাইট সার্কিট ডিসপ্লে, অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। পরের প্রশ্ন, কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? অপশান এ আপেক্ষিক তাপ, অপশান বি তাপগ্রাহিতা, অপশান সি জলসম, অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তাপগ্রাহিতা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো অপশান এ হিলিয়াম, অপশান বি নিয়ন, অপশান সি আর্গন, অপশান ডি জেনন। সঠিক উত্তরটি হবে অপশান ডি জেনন। পরের প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতুটি হলো?
অপশান এ প্লাটিনাম, অপশান বি রূপো, অপশান সি লোহা, অপশান ডি সোনা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সোনা। পরের প্রশ্ন, গৃহবর্তনীতে বৈদ্যুতিক তারের সংযোগ হলো অপশান এ সমান্তরাল সজ্জা, অপশান বি শ্রেণী সজ্জা, অপশান সি শ্রেণী ও সমান্তরাল সজ্জা, অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সমান্তরাল সজ্জা। পরের প্রশ্ন, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো অপশান এ প্রতিসরণ, অপশান বি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান সি বিক্ষেপ, অপশান ডি প্রতিফলন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরের প্রশ্ন, ধোলাই করার সোডা কোনটির চলতি নাম? অপশান এ সোডিয়াম কার্বনেট, অপশান বি ক্যালসিয়াম কার্বনেট, অপশান সি সোডিয়াম বাইকার্বনেট, অপশান ডি সোডিয়াম হাইড্রোক্সাইড। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ সোডিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, H+ এ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত? H+ এ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত? অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 0। পরের প্রশ্ন, একটি আইসোটোপ এর অর্ধায়ু হলো 2 ঘন্টা। 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1/6, অপশান বি 1/3, অপশান সি 1/8, অপশান ডি 1/4। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি 1/8। পরের প্রশ্ন, লবঙ্গ আহরণ করা হয় যে অংশ থেকে? অপশান এ মূল, অপশান বি কাণ্ড, অপশান সি পাতা, অপশান ডি ফুলের মুকুল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফুলের মুকুল। পরের প্রশ্ন, নিচে উল্লিখিত কোনটি প্রকৃত ফল নয়? অপশান এ খেজুর, অপশান বি কুল, অপশান সি আঙুর, অপশান ডি আপেল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আপেল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? অপশান এ পেলেগ্রা, অপশান বি রিকেট, অপশান ডি কোয়াশিওকোর, অপশান ডি রেটিনোব্লাস্টোমা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কোয়াশিওকোর। পরের প্রশ্ন, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? অপশান এ পোলিও, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি ডার্মাটাইটিস, অপশান ডি কলেরা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ডার্মাটাইটিস বা চর্মরোগ। পরের প্রশ্ন, এইডসের কারণ কি? এইডসের কারণ অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ভাইরাস, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি হেলমিন্থ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভাইরাস। পরের প্রশ্ন, স্লাম ফ্রি ইন্ডিয়া স্কিমে ভারতে প্রথম বস্তিহীন শহর হলো কোনটি? অপশান এ জয়পুর, অপশান বি আমেদাবাদ, অপশান সি চণ্ডীগড়, অপশান ডি মুম্বাই। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চণ্ডীগড়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের? অপশান এ পাতার জালিকা শিরা, অপশান বি প্রধান মূলতন্ত্র, অপশান সি ট্রাইমেরাস পুষ্প, অপশান ডি চিরজীবী। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ট্রাইমেরাস পুষ্প। পরের প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি
ভি, জে, এল অথবা আই আকৃতির হয়? অপশান এ প্রোফেজ, অপশান বি মেটাফেজ, অপশান সি অ্যানাফেজ, অপশান ডি টিলোফেজ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যানাফেজ। পরের প্রশ্ন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? অপশান এ স্নায়ুকোষ, অপশান বি যকৃৎ কোষ, অপশান সি রক্তকোষ, অপশান ডি পেশিকোষ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ স্নায়ুকোষ। পরের প্রশ্ন, পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? অপশান এ পাকস্থলীতে, অপশান বি ক্ষুদ্রান্তে, অপশান বি বৃহদান্ত্রে, অপশান ডি কোলনে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্ষুদ্রান্ত্রে। পরের প্রশ্ন, গাজর এর মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্যটি কী? গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্যটি কী? অপশান এ শঙ্কুবাকৃতি এবং ক্ষুদ্র মূল, অপশান বি শঙ্কুবাকৃতি এবং কোনো ক্ষুদ্র মূল নেই, অপশান সি গোলাকার এবং ক্ষুদ্র মূল, অপশান ডি নির্দিষ্ট কোনো আকার নেই এবং কোনো ক্ষুদ্র মূল নেই। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শঙ্কুবাকৃতি এবং ক্ষুদ্র মূল। পরের প্রশ্ন, রাইজোম একটি পরিবর্তিত কাণ্ড কারণ অপশান এ মাটি থেকে উল্লম্বভাবে বৃদ্ধি হয় এবং এতে শাঁসালো পাতা থাকে, অপশান বি এতে পর্ব থাকে এবং এতে চক্ষু থাকে যা যা কিনা অঙ্কুরোদ্গম মুকুল বহন করে, অপশান সি এর কাণ্ডটি নিবিড় এবং ডিস্ক এর মতো, অপশান ডি এর পর্ব আছে, আন্তঃপর্ব আছে এবং পাতাগুলি বাদামি আঁশের ন্যায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এর পর্ব আছে, আন্তঃপর্ব আছে এবং পাতাগুলি বাদামি আঁশের ন্যায়। পরের প্রশ্ন, সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? অপশান এ বোলোমিটার, অপশান বি পাইরোমিটার, অপশান সি গ্রিনহাউস, অপশান ডি গ্যালভানোমিটার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গ্রিনহাউস। পরের প্রশ্ন, হাইড্রোলিক প্রেস যন্ত্রে কার্যনীতির সাথে যুক্ত, হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত। এক নম্বর বলছে আর্কিমিডিসের সূত্র, অপশান বি পাস্কালের সূত্র, অপশান সি বয়েলের সূত্র, অপশান ডি বার্নৌলির সূত্র। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি পাস্কালের সূত্র। পরের প্রশ্ন, এলইডি এর অর্থ হলো অপশান এ আলো নিঃসরণকারী যন্ত্র, অপশান বি আলো নিঃসরণকারী ডায়োড, অপশান সি আলোয় মোড়া যন্ত্র, অপশান ডি আলো নিঃসরণকারী ডট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি আলো নিঃসরণকারী ডায়োড। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? অপশান এ 40 ডিগ্রি, অপশান বি 20 ডিগ্রি, অপশান সি -20 ডিগ্রি, অপশান ডি -40 ডিগ্রি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি -40 ডিগ্রি। পরের প্রশ্ন, Mg2+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে তা হলো অপশান এ ক্যালসিয়াম 2+, অপশান বি Na+, অপশান সি Zn2+, অপশান ডি Cu+। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি Na+। পরের প্রশ্ন, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাচের পাত্রে রাখা যায় না সেটি হলো অপশান এ HNO3, অপশান বি HCl,
অপশান সি HF, অপশান ডি HBr। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি HF। পরের প্রশ্ন, রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো অপশান এ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অপশান বি সোডিয়াম স্যালিসাইলেট, অপশান সি মিথাইল স্যালিসাইলেট, অপশান ডি ইথাইল স্যালিসাইলেট। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। পরের প্রশ্ন, পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে বলা হয় অপশান এ অ্যালোগ্যামি, অপশান বি গাইটোনোগ্যামি, অপশান সি জেনোগ্যামি, অপশান ডি অটোগ্যামি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অটোগ্যামি। পরের প্রশ্ন, ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি হলো অপশান এ অ্যাডেনিন ও গুয়ানিন, অপশান বি থাইমিন ও অ্যাডেনিন, অপশান সি সাইটোসিন ও গুয়ানিন, অপশান ডি থাইমিন ও সাইটোসিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি থাইমিন ও সাইটোসিন। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। চলো আজকের ভিডিও এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে পরের পার্টে। চলো বাই বাই।